যারা পবিত্র আল কুরআন আসমানের বাণী মানে তাদেরকে এই সমাজ কাফের বলে ফতোয়া দেয়। আর তারাই খাঁটি মুসলমান যারা কোরআন বাদ দিয়ে ইজমা কিয়াস ফিকহ উসুল এবং জাল হাদিস নিয়ে ইমাম মাযহাব নিয়ে পড়ে আছে, তারাই এই সমাজে খাঁটি মুসলমান। আসুন এই সম্পর্কে কোরআন থেকে আমি আপনাদের সামনে প্রমাণ দিই, দলিল দিই। দেখেন যে কোরআন মান্যকারীরা কাফের আর কোরআন যারা না মানে তারাই খাঁটি মুসলমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত আউলিয়া উলিয়া গাউস কুতুব তাদের পাক রওজায় এবং পাক চরণে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার গুরু হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। বন্ধুরা, আমরা আজকে বিগত 1450 বছর ধরে যে ইসলাম, যে সমাজ, যে ধর্ম পালন করে আসছি, এই ধর্ম, এই ইসলাম, এই সমাজ আল্লাহ প্রদত্ত নয়। এটা সম্পূর্ণ মানুষ রচিত। সে কোন মানুষ? খলিফা ওমর, ওসমান, মুয়াবিয়া, ইয়াজিদ কর্তৃক রচিত। আর এই মুয়াবিয়া, ইয়াজিদ কর্তৃক রচিত ইসলামটাই আজকে সমাজে সারা দুনিয়াময় সয়লাভ। কিন্তু কারবালার সেই হুসাইন ইসলাম আমাদের কাছে নাই। সূরা জুমার 9 নম্বর আয়াতটা নিয়ে আমি আলোচনা করব। যে সূরা জুমার 9 নম্বর আয়াতটা, যে আয়াত দ্বারা জুমার নামাজ ফরজ বানানো হইল, সেই আয়াতের শেষে আছে কাজ করে খাও, ধর্ম ব্যবসা করে খাইও না। অথচ সেই আয়াত দ্বারা মোল্লা মুন্সিরা মসজিদে সেই জুমার নামাজই পড়ায় ধর্ম ব্যবসা করে খায়। অতএব একই আয়াতের কিছু মানে আর কিছু মানে না। আবার এই আয়াতের শুরুতে কাদেরকে বলা হয়েছে? যদি এই সূরা জুমা মানে একত্রিত, জুমা শব্দের অর্থ একত্রিত হওয়া, জানেন এটা মক্কা বিজয়ের দিন সূরাটা নাজিল হয়েছিল। তো আয়াতটা নাজিল হয়েছিল মক্কা বিজয়ের দিন। কারণ মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলেছিলেন, হে বিলাল, সকলকে স্মরণ সবাই রাখো। কারণ মক্কা থেকে ইসলাম গ্রহণ করে যারা হিজরত করে মদিনায় যায়, তারা দীর্ঘদিন ধরে মক্কার সাথে কোনো যোগাযোগ ছিল না, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ ছিল না। তাই মক্কা বিজয়ের পর তারা এসে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কর্মসংস্থানে বা বাড়িতে বিভিন্ন জায়গায় তারা ছড়ায় চলে যায়। তাদেরকে একত্রিত করার জন্য এই আয়াতটা আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে সাধারণ মানুষের কথা বলা হয় নাই, এখানে বলা হয় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুগণ, ইজা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে একত্রিত হয়ে স্মরণ সবাই ডাকা হবে। এখানে ভালো করে বুঝবেন অর্থটা। ইজা নুদিয়া লিস-সালা, ইজা যখন নুদিয়া ডাকা হবে, সলা সলাৎ শব্দের অর্থ স্মরণ সংযোগ, মি ইয়াউমিল জুমআ একত্রিত হয়ে হওয়ার দিন, মানে একত্রিত হয়ে যেদিন তোমাদেরকে স্মরণ সবাই ডাকা হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, ফাসআউ তোমরা দ্রুত আসো, ইলা যিকরিল্লাহ আল্লাহর স্মরণে, ওয়া যারুল বাই বেচা কিনা ব্যবসা বাণিজ্য ছেড়ে। তারপরে বলা আছে ফাইজা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইজা কুজিয়াতিস সালাহ, আবার যখন এই স্মরণ সভা শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, আবার জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আমার দ্বারে যেখানে অনুসন্ধান করো। তাহলে বলা হয়েছে যে নামাজ পড়ে বসে থেকো না, শুয়ে থেকো না, হ্যাঁ, অন্যের বাড়ি খাবার জন্য বসে না থেকে তোমরা কি করো, আমার জমিনে
ছড়াই পড়ো, আমার দেওয়া রেজেকের অনুসন্ধান করো। কে বলছেন? আল্লাহ বলে দিলেন যে জুমার নামাজ শেষ করার পরে, বুঝলাম এটা জুমার নামাজ শেষ করার পরে আমার জমিনে ছড়াই পড়ো, আমার দেওয়া রেজেকের অনুসন্ধান করো, এই কথা আল্লাহ বললেন। কিন্তু এই জুমার নামাজ যিনি পড়ান খতিব, উনি কি কোনো কাজ করেন? করেন না। 5 ওয়াক্ত নামাজ যিনি পড়ান, উনি কি কোনো কাজ করেন? করেন না। মুয়াজ্জিন যিনি আজান দেন শুধু 5 বার, উনি কি কোনো কাজ করেন? করেন না। পরের বাড়ি বাড়ি খান, প্রত্যেক দিন এক একজনের বাড়ি খান, গরুর মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস, খাসির মাংস, হ্যাঁ, ডিম ভুনা, ইলিশ মাছ ফ্রাই, তারপরে এই যে 15-20 আইটেম দিয়ে ইয়া বড় টিফিনকারী ভরে দেয়, 6 জনের খাবার মূল্য একা খায়, এই ক্ষুদায় হার খাসি হচ্ছে। আচ্ছা বলেন তো কি কোরআন মানে? এই আয়াতটাই আমি আপনাদের দলিল দিই, এই আয়াতটা দিয়ে আজকে আলোচনা করব যে কোরআন এই সমাজে প্রকৃত যারা কোরআন মানে তাদেরকে এই সমাজ বলে কাফের, জাহান্নামী। আর যারা কোরআন বর্জন করে ইজমা কিয়াস ফিকহ উসুল এবং জাল হাদিস ওই ইমাম মাযহাব নিয়ে পড়ে আছে, ওরাই নাকি খাঁটি মুসলমান। এটা কথাটা আমার থাম্বনেইলে আপনারা দেখেছেন, আর দেখে বুঝছেন যে কোরআন সত্যিকারে কোরআন যারা মানে তাদেরকে বলা হয় এই সমাজে কাফের, জাহান্নামী। আর যারা কোরআনকে বর্জন করে শুধু ইজমা কিয়াস ফিকহ উসুল জাল হাদিস আর ইমাম মাযহাব নিয়ে পড়ে আছে, তারাই নাকি খাঁটি মুসলমান। এখন এই দুইটা দিক, একটা হচ্ছে কোরআন বর্জনকারী, আরটা হচ্ছে কোরআন গ্রহণকারী। কোথা থেকে আসলো? আজকে আলোচনা আমার এটা নিয়ে যে এই কোরআন বর্জন কোথা থেকে আসলো আর কোরআন গ্রহণ কোথা থেকে আসলো। গ্রহণের দলে কয়জন ছিল আর বর্জনের দলে কয়জন ছিল? নাস কারা আর আমানু কারা। নাস কারা আর আমানু কারা। আল্লাহ তো বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কি বলছে? সকল মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু, মুষ্টিমেয় যারা আমানু, যারা ঈমান আনলো, বিশ্বাস স্থাপন করলো, তারা ছাড়া। এবার বিশ্বাস স্থাপনকারী কারা? আসুন এই সম্পর্কে শুরু থেকে যাই। আমার নবীর বিদায় হজের ভাষণে ঈদে গাদিরে যখন 1,25,000 সাহাবী সাক্ষী রেখে বলে গেছিলেন, ইয়াইয়ুর নাস, হে মানুষ সকল, আলাস্তু বিআউলা আনফুসিকুম, আলাস্তু বিআউলা মিন আনফুসিকুম, হে মানুষ সকল, আমি কি তোমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় নই? তখন সবাই বলেছিল কলু বালা, হ্যাঁ হে রসুল, আপনি আমাদের জীবনের থেকে বেশি প্রিয়। তারপরে বলেছিল মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যাদের অভিভাবক আজ থেকে আলী তাদের অভিভাবক। তার মানে নবী চলে যাওয়ার পরে মাওলা আলী আলাইহিস সালামকে অভিভাবক হিসেবে কিন্তু সবার কাছে উপস্থাপন করে গেলেন। কে করলেন? নবী করলেন। শুধু এটা হাদিস বলেন, যেটা হাদিস না, এটা হাদিস বলতে কি, এটা হাদিসে কিরতাস, এটা হাদিসে কিরতাস না, সিয়াসিত্তার মতো 18টা হাদিস আছে। এই হাদিসটা বাদ দিলাম হাদিস। সূরা মায়দার 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আন্না আলিয়ান মাওলাউল মুমিনিন, আলী হচ্ছে মুমিনদের অভিভাবক। যদিও এটা বাংলাদেশের কোরআনে নাই, এটা মিশরের কায়রোতে ছাপা তাফসিরে দুররে মনসুরের, ভালো করে পড়ে দেখবেন যারা মিশরে আছেন, যে তাফসিরে দুররে মনসুরে স্পষ্ট লেখা আছে আন্না আলিয়ান মাওলাউল মুমিনিন, আলী হচ্ছে মুমিনদের অভিভাবক। এই আলী হচ্ছে মুমিনদের অভিভাবক কোরআনে আল্লাহ বর্ণনা করলেন, সেই আয়াতটাকে তারা বাদ দিয়ে দিছে, দিয়ে নবীর ওফাতের দিন, যেদিন নবী ওফাত গ্রহণ করবেন সেদিন তারা কোরআন বর্জন করলো। কোরআন মানে কি? আল্লাহর হুকুম, আল্লাহর বাণী। কোরআন তারা বর্জন করলো, করে তারা আমানু থেকে নাস সেজে গেল। কেন? আমানু কারা? আমানু যারা বিশ্বাস স্থাপনকারী। তা আমানু দুটো যারা, তারা কখনো কোরআন বর্জন করতে পারে না। আমানু যারা, তারা কখনো নবীর আদেশ বর্জন করতে পারে না। আমানু যারা নবীর হুকুম অমান্য করে, নবী যেটা বলে নাই করতে, সেটা কেউ করতে পারে না। তাহলে আমানু আর নাস পার্থক্য এখান থেকে। আমানু আবু বকর ও উসমান, তারা আমানু ছিল। সে আমানু থেকে যখন নবীকে অস্বীকার করলো, নবীর কথা অস্বীকার করলো, নবীর হুকুমকে অমান্য করে নবীর দাফন কাফন দিল না, না দিয়ে বনু সাকিফা সাউদায় গিয়ে তারা কি করলো? তারা মুনাফিকের দলে যোগ দিল, তারা জাহান্নামীর দলে যোগ দিল। একথা আমার নয়, একথা আয়েশার 3টা হাদিস, আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস এবং কোরআনের 2টা আয়াত। কোনটা? সূরা আল ইমরানের 153 নম্বর আয়াত পড়ে দেখেন। আবু বকর ও উসমান যখন নবীকে ফেলাই দিয়ে উহুদের পাহাড়ের চূড়াবে উহুদের ময়দান থেকে ফালাইছিল, তখনই আল্লাহ বলেছিল তোমরা মুনাফিক। সূরা আনফালের 16 নম্বর আয়াত পড়ে দেখবেন, যারা উহুদের ময়দান থেকে পলায়ন করেছিল তারা জাহান্নামী, জাহান্নামের নিম্ন স্থানে তাদের স্থান। পড়ে দেখবেন 2টা আয়াত।
তাহলে কোরআনে যাদেরকে জাহান্নামী বলা হয়েছে তাদের বানানো শরিয়াত মানে হচ্ছে কোরআন বিরোধী। আর তাদের বিপরীতে যারা ছিল, কারা ছিল? মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন, যাদেরকে আল্লাহ জিন্দা কোরআন বলেছেন, যাদেরকে আল্লাহ কিতাব বলেছেন, যাদেরকে আল্লাহ সাদিকিন বলেছেন, যাদেরকে আল্লাহ সালিহিন বলেছেন, যাদেরকে আল্লাহ সাবিরিন বলেছেন, যাদেরকে আল্লাহ মুহসিনিন বলেছেন। কোরআনে যাদেরকে পাক ও পুত বলেছেন, সেই পাক ও পুত ব্যক্তিগণ ছিলেন কোরআনের পক্ষে। তারা ছিলেন কোরআন, তারা কোরআনের পক্ষে। তাদের লোক ছিল, দলে লোক ছিল কি খুবই কম। আর 18 জন মানুষ যারা মাওলা আলীর সঙ্গে থেকে নবীকে দাফন কাফন করেছিল, ওই 18 জন ছিল আমানু। তার মানে এখানে আমানু হচ্ছে 18 জন, আর যাদের পরে ইমান আনছে তারা ছিল 4 জন, মাওলা আলী, মা ফাতেমা আর হাসান হুসাইনের পরে ইমান না আনলে সে আমানু হয় না। নবীর পরে ইমান না আনলে সে আমানু হয় না। জিন্দা কিতাব তারা, তাদের পরে ইমান না আনলে আমানু হয় না। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই আলিফ লাম মিম আলে মোহাম্মদ, এই আলে মোহাম্মদ মুহাম্মদ ইসলামের বংশধর, তারাই হচ্ছে কি জিন্দা কিতাব। যালিকাল কিতাব, এই আলে মোহাম্মদ হচ্ছে কিতাব। আলিফ লাম র আলে রসুল, আলে রসুল কিতাবুন, এমন একটি কিতাব। তাহলে আলে রসুল কিতাব, আলে মোহাম্মদ হচ্ছে কিতাব। এই কিতাবের হতে ঈমান আনার কথা বলছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তার কিতাবের পরে যারা ঈমান আনলো তারা আমানু। সে কিতাব বলতে কারা? এখানে আল্লাহ বলেছেন আমানু, তারা যারা কিতাবের পরে ঈমান আনলো। সে কিতাব হচ্ছে মা ফাতেমা, হাসান হুসাইন, মাওলা আলী। যালিকাল কিতাব, ওই কিতাব আলে মোহাম্মদ হচ্ছে কিতাব। এই আলে মোহাম্মদের উপরে ঈমান না আনলে সে আমানু হয়। আর যারা আলে মোহাম্মদকে অস্বীকার করলো তারা কখনো কোরআন সম্পর্কে নয়, কোরআনের পক্ষে নয়, কোরআনের বিপক্ষে। অতএব আলে মোহাম্মদকে যারা অস্বীকার করলো তারা সাধারণ মানুষ, জাহান্নামী, তারা মুনাফিক, তারা কাফের। কারা? আবু বকর ও উসমান, আবু বকর ও উসমান, তালহা, জুবায়ের, যারা 1,25,000 সাহাবীর মধ্যে মাওলা হুসাইন এবং তার সঙ্গে 72 জন নবী পরিবার, এবং মাওলা হুসাইনের পরে যারা ঈমান এনেছিল তারা মিলে 72 জন, হুসাইন আলাইহিস সালাম সহ 73 জন। 73 জনকে যারা কারবালার ময়দানে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে, তারা কোরআনের বিপক্ষে ছিল। তারা আবু বকর ও উসমানের অনুসারী ছিল। তারা নবীর দাফন কাফন দেয়নি, তারা নবীর পরে ঈমান আনে নাই, তারা কিতাবের পরে ঈমান আনে নাই। তাহলে বোঝা গেল যে আমানু আর নাসের মধ্যে পার্থক্য অনেক। আমানুদের জন্য ইজানু দিলের সালাতি মিয়াউমিল জুমা, জুমার নামাজ যদি ফরজ হয় তাহলে আমানুদের জন্য ফরজ, আবু বকর ও উসমানের বংশধরের জন্য ফরজ নয়। এজিদের জন্য ফরজ নয়, এজিদের বংশধরের জন্য এই নামাজ ফরজ নয়, জুমার নামাজ ফরজ নয়। জুমার নামাজ ফরজ আমানুদের জন্য। কারণ আমানু তারা যারা মা ফাতেমা, হাসান হুসাইন, মাওলা আলী আলাইহিস সালাম এবং আমার দয়ার নবীর পরে ঈমান এনেছে, কিতাবের পরে ঈমান এনেছে। আসমানি কিতাব মানে আলে মোহাম্মদ, আলে রসুল, আসমানি কিতাব, আলে রসুল জিন্দা কিতাব। এই জিন্দা কিতাবের পরে যারা ঈমান এনেছে তারা আমানু। আর এই আমানুদের উপরে সকল কিছু ফরজ, কোন নাসের উপরে নয়। আল্লাহ এখানে বলে না ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইজানু দিলেস সালাতিল জুমা, যখন জুমার নামাজে তোমাদেরকে ডাকা হবে। অথচ এখানে বলা আছে ইজা নুদিয়া সলাতি মি ইয়াউমিল জুমা। ইয়াউমিল জুমা মানে একত্রিত হওয়ার দিনে যখন তোমাদেরকে স্মরণ সবাই ডাকা হবে, সবাই মিলে সমবেত হয়ে স্মরণ সবাই যখন তোমাদেরকে ডাকা হবে, যেদিন তোমরা কি করো? সকলে ব্যবসা বাণিজ্য ফেলে আল্লাহ স্মরণে চলে আসো। কে বললেন? আল্লাহ বললেন। কাদের বললেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমানুদেরকে বললেন। কিন্তু এখানে বলে না ইয়া আইয়ুহাল মুনাফিক, ইয়া আইয়ুহান নাস বলে নাই। তাহলে ইয়া আইয়ুহান নাস হচ্ছে কারা? নাস হলো আবু বকরের বংশধর, ওমরের বংশধর, উসমানের বংশধর, মুয়াবিয়ার বংশধর, ইয়াজিদের বংশধর, উমাইয়াদের বংশধর, আব্বাসীয়দের বংশধর হচ্ছে নাস। যারা কোরআন মানে না, কোরআনের বিপক্ষে কথা বলে। তাহলে আজকে দেখেন এই জুমার নামাজ ফরজ হইল কাদের প্রতি? আমানুদের প্রতি। কিন্তু আজকে আমানুরা জুমার নামাজ পড়ে না। অথচ জুমার নামাজ পড়ে যারা, তারা ওমরের অনুসারী, আবু বকরের অনুসারী, উসমানের অনুসারী। তারা ডাইরেক্ট ফতোয়া দেয় ওরা জাহান্নামী, নামাজ পড়তে আসেন ওরা জাহান্নামী। কিন্তু জাহান্নামী কারা আর জান্নাতি কারা? কোরআনই তো ভাগাভাগি করে দিল। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ জাহান্নামী। তাহলে সকল মানুষ কারা? মানুষ হলো যারা মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইনের পরে ঈমান আনে নাই, যারা নবীর পরে ঈমান আনে নাই, যারা আসমানি গ্রন্থ, এই গ্রন্থকে মানে নাই, তারা নাস, তারা আমানু নয়। তাহলে যারা আমানু
এই জুমার নামাজ যদি ফরজ হয় আমানুর উপরে, তাহলে তোমরা ওমরের অনুসারী, আবু বকরের অনুসারী, উসমানের অনুসারী তোমরা মসজিদে যাও কেন? তোমরা মসজিদে যাও কেন? তোমাদেরকে যার হুকুম নাই, যার হুকুম দিয়েছে শুধু আমানু, উম্মাতে মুহাম্মাদিকে। আর উম্মাতে মুহাম্মাদিকে, উম্মাতে মুহাম্মাদি হচ্ছে যারা আলিফ লাম মিম আলে মুহাম্মদ জালিকাল কিতাব, আলে মুহাম্মদ হলো কিতাব, এই কিতাবের প্রতি যারা ঈমান এনেছে। অকুতুবিহি, দেখবেন ইমানে মুফাসসালের মধ্যে 7টা বিষয়ের উপর ঈমান আনা, তার মধ্যে রয়েছে অকুতুবিহি, অরসুলিহি, রসুলের প্রতি ঈমান আনা। রসুল কারা? রসুল হচ্ছে সম্যক গুরু। অলি মুর্শিদের প্রতি ঈমান আনা, অলি মুর্শিদকে বিশ্বাস করা। অথচ আমানুরা সারা অলি মুর্শিদকে বিশ্বাস করে না। তাহলে কোরআনের এরা অমান্য করলো। এরা কোরআন অমান্য যারা করে তারাই আজকে নিজেরা ফতোয়া দিতেছে যে যারা আমানু তারা জাহান্নামী, যারা কোরআন মানে তারা জাহান্নামী, আর যারা কোরআন মানে না, ইজমা কিয়াস ফিকহ উসুল জাল হাদিস ইমাম মাযহাবের উপরে প্রতিষ্ঠিত, আজকে তারা বলে আমরা জান্নাতি। কারবালার ময়দানে ইমাম হুসাইনকে কেন হত্যা করা হয়েছিল? কারণ ইমাম হুসাইন ছিল কোরআনের পক্ষে। ইমাম হুসাইন ছিল জিন্দা কোরআন, আর এজিদ ছিল কোরআনের বিপক্ষে। এজিদ ইজমা কিয়াস ফিকহ উসুল জাল হাদিসে বিশ্বাসী, আর ইমাম হুসাইন আমানু মানে আমানু গড়ার কারিগর, আমানু বানানোর কারিগর ছিল ইমাম হুসাইন। আর ইমাম হুসাইনের সাথে যারা ওই দিন শাহাদাত বরণ করেছে তারা আমানু ছিল। আর যারা ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করিয়েছে, যারা হত্যা করেছে ইমাম হুসাইন তার দলের 72 জনকে, তারা ছিল নাস, তারা ছিল এজিদের বংশধর, তারা ছিল ওমরের বংশধর, তারা ছিল মই আবু বকরের বংশধর, তারা ছিল উসমানের বংশধর, তারা ছিল মাই আব্বাসীদের বংশধর, তারা ছিল নবীর দুশ্মন। তাহলে কোরআন যে মানে, যে লোক কোরআন মানে তাকে কাফির বলা হয়। কেন বলা হয়? কারণ কোরআন যে মানে সে আল আমানু। আর কোরআনের বিপক্ষে ইজমা কিয়াস ফিকহ উসুল তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে সেখানে যাই একদম সর্বপ্রথম বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েই কয় ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই হাদিস শুরু করে দেয়। তার মানে কি? রসুলের নামে জাল হাদিস বানাইছে কে? মুআবিয়া। এই জাল হাদিস কেন বানাইছে? রসুলকে অপমানিত করার জন্য, অপদস্থ করার জন্য। কোরআন তারা মানে না, আর আল্লাহ বলছে কোরআন ছাড়া অন্য কিছু যারা মানে তারা কাফের। আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না করে যারা, তারা কাফের। অতএব আল্লাহর বিধান যারা মানে না তারা কাফের। তাহলে ওরা কোরআন মানে না, তাহলে ওরা কি? নাস, ওরা মুনাফিক, ওরা কাফের, ওরাই জাহান্নামী। অথচ আজকে ফতোয়া দিতেছে ওরাই যে যারা কোরআন মানে তারা কাফের। এই জন্য আমার থাম্বনেলে দেখছেন যে কোরআন মান্যকারীরাই জাহান্নামী, কোরআন মান্যকারীরাই কাফের, আর যারা কোরআন মানে না তারাই খাঁটি মুসলমান। তার মানে হলো যে এই সূরা জুমার 9 নম্বর আয়াতটা আবার ভালো করে দেখেন, যে এই সূরা জুমার 9 নম্বর আয়াতের শেষে বলা হয়েছে ফাইজা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে জুমার নামাজ ভালো করে জুমার নামাজ বানাইছেন। তো এই জুমার নামাজ পড়ে কারা? কোন আমানু যায়? জুমার নামাজ যারা পড়ে তারা ওমরের অনুসারী, আবু বকরের অনুসারী, উসমানের অনুসারী, এজিদের অনুসারী। এরা ইজমা কিয়াস ফিকহ উসুলে বিশ্বাসী, এরা ইমাম মাযহাবে বিশ্বাসী। আচ্ছা, তাহলে এখানে কি কোনো আল্লাহর ওলিরা যায়? যায় না। আল্লাহর ওলিদের কোনো ভক্তরা জুমার নামাজ পড়ে? পড়ে না। তাহলে জুমার নামাজ পড়ে কারা? জুমার নামাজ পড়ে হচ্ছে যারা আমানু না, তারা জুমার নামাজ পড়ে। অথচ জুমার নামাজ যদি ফরজই হবে তাহলে আমানুদের উপরে ফরজ, কোনো নাসের উপরে ফরজ না। আল্লাহ কোরআনে বহু জায়গায় শুধু আমানুদেরকে বাঁচতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমানুগণ তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কোথাও তো আল্লাহ বলে না ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মানুষ সকল জাহান্নাম থেকে বাঁচো। তা আল্লাহ বলে নাই, আমানুদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বলছেন। আবার আমানুদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমানুগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমানদের কবরে এসো না। কাদেরকে বলছেন? আমানুদেরকে বলছেন, নাসদেরকে বলে নাই। তাহলে আমানু কারা? আমানু যারা কিতাবকে বিশ্বাস করে, আলীকে বিশ্বাস করে, ফাতেমা হাসান হুসাইনকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তারা আমানু। আল্লাহ প্রদত্ত বিধানকে বিশ্বাস করে তারা আমানু, আল্লাহর হুকুমকে পায়রবি করে তারা আমানু, আল্লাহর নিষেধকে তারা পায়রবি করে, নিষেধ জিরা নিষেধ মানে, হুকুম জিরা হুকুম মানে, তারা আমানু। আমানুদেরকে আল্লাহ বাঁচতে বলেছেন জাহান্নাম থেকে। আমানুদেরকে আল্লাহ বলছেন মুসলমান হয়ে কবরে আসো, কোনো নাসকে বলে নাই। তাহলে আজকে যারা কোরআন মানে তারা আমানু। তাহলে জুমার নামাজ যদি ফরজ হয় আমানুর উপরে, কোনো মোল্লা মুন্সি এই সাধারণ মানুষের উপরে জুমার নামাজ ফরজ হতে পারে না। যারা ওলিয়া উলিয়া মানে না, যারা আল্লাহর দেওয়া বিধান মানে না,
যারা আসমানি কিতাব মানে না, যারা মাওলা আলী হাসান হুসেন মা ফাতেমাকে জিন্দা কিতাব মানে না, মাওলা আলীকে মাওলায়াত মানে না, তা কখনো আমানু হতে পারে না। আর আমানু যে না হয় সে কখনো তারপরে নামাজ কখনো ফরজ হবে না, জুমার নামাজ তারপরে ফরজ হয় না। তাহলে তারা জুমার নামাজ ফরজ পাইল কোথায়? আমাদের শেষে আছে যে নামাজ, জুমার নামাজ ধরলাম, জুমার নামাজ শেষ করে তোমরা আমার জমিনে আমার দেওয়ারে যে কোনো সন্ধান করো। তাহলে যে ইমাম নামাজ পড়ায়, সপ্তাহে একদিন সে নামাজ পড়ায়, সে টাকা নেয় 18,000, 20,000, 30,000 টাকা খতিব, 60 সপ্তাহে নামাজ পড়ায় 30,000 টাকা নেয়, বাড়ি বাড়ি খায়, ভালো মন্দ খায়, পাইলো কোথায়? এই একটা তো জুমার নামাজ ফরজ হয়, তাহলে এই একটা তো কাজ করে খাওয়া ফরজ, তাহলে ধর্ম ব্যবসা করে খাওয়া ফরজ পাইলো কোথায়? তার মানে সে কোরআন মানে না। আর যে কোরআন মানে না সে কখনো আমানু নয়। আর যে আমানু নয় তারপরে জুমার নামাজ ফরজও না, যে আমানু নয় তারপরে কোরআন ফরজও না, যে আমানু নয় তার কোরআনের বিধান মেনে চলা ফরজও না। অর্থাৎ যে কোরআন মানে না তাহলে সেই হচ্ছে কি খাঁটি মুসলমান। অথচ ইমামরা আপনার খাঁটি মুসলমান বলতেছে, উনি জান্নাতের টিকিট বেছে, উনি 20 টাকায় জান্নাতের টিকিটও বেছে ইমাম সাহেব। অথচ কি করে 10 মিনিট নামাজ পড়ায়, শীত ফটাং দিয়ে শুয়ে থাকে, 4-5 পাতের মাংস দিয়ে শুক্রবারে বড় বড় মাথা, হ্যাঁ, রুই মাছের মাথা, কাতল মাছের মাথা, এই খাসির মাথা, এইভাবে দেশি মুরগির ঝোল, খাসির ঝোল, তারপরে গরুর মাংস, কালো ভুনা, এই দিয়ে ইমামকে আদর করে খাওয়ায়, আপ্যায়ন করে খাওয়ায়। ইমাম জান্নাতের টিকিট দিয়ে দিবে আমাদেরকে, অথচ ওই ইমাম হচ্ছে 1 নম্বর জাহান্নামী। আর ইমাম যেখানে জাহান্নামী, পথ প্রদর্শক যদি জাহান্নামী যা হয়, তাহলে তার সাথের গুলা কি, সাথে যার পিছনে যারা নামাজ পড়ছে সেগুলো জাহান্নামী। কারণ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, তোমার মৃত্যুর সময় তোমার ইমামকে ডাকা হবে, প্রত্যেকটা মানুষের ইমামকে ডাকা হবে তার মৃত্যুকালীন সময়। কেন? তুমি ইমামের কথায় চলেছো, তুমি যে ইমামকে মেরেছো, ইমাম যদি জাহান্নামী হয় তুমিও জাহান্নামী। কাজেই আমরা আজকে সত্য কথাগুলো তুলে ধরি আপনাদের সামনে, যে কোরআন মানলে, আজকে আমরা যারা কোরআন মানি, আজকে যারা আমরা অলি মুর্শিদ মানি, আজকে যারা আমরা পাক পাঞ্জাতন মানি, আজকে আমরা যারা আহলে বায়াতকে মানি। আহলে বায়াত হচ্ছে কিতাব, কোরআনের বহুত জায়গায় আছে, আলিফ লাম মিমের মতো বহুত জায়গা আছে, আলিফ লাম র, আলিফ লাম মিম, আলে রসুল, আলে মোহাম্মদ, জালিকাল কিতাবে, আলে মোহাম্মদ হচ্ছে কিতাব। আর এই কিতাবের প্রতি এই কিতাবের প্রতি ঈমান আনলে সে হয় আমানু। আমানু ছোট কথা নয়, আমানু অনেক বড় কথা। অতএব আমানু গণই কোরআন মানে, আমানু ছাড়া কেউ কোরআন মানে না। কারবালার ময়দানে যদি দেখেন যে ইমাম হুসাইন ছিল আমানু গড়ার কারিগর, আমানু বানানোর কারিগর। ইমাম হুসাইনের সাথে যারা ছিল তারা ছিল আমানু, আর ইমাম হুসাইন ছিল মোমেন। তাই ইমাম হুসাইনকে সীমার যখন হত্যা করেছে তখন বলেছে যে ইমাম হুসাইন তোর মতো একজন কাফের হত্যা করতে পেরে আমি ধন্য মনে করছি। ইমাম হুসাইন যদি কোরআনের পক্ষে কথা বলে কাফের হয়ে থাকে, তাহলে আমরাও যারা আজকে কোরআনের পক্ষে কথা বলি আমাদেরকেও কাফের ফতোয়া দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ আমরা কোরআন বিরোধী। ওমরের বানানো রোজা রাখি না, আমরা কোরআনের সিয়াম রাখি। আমরা ওমরের বানানো মসজিদে যাই না, আমরা কোরআনের মসজিদ, মাওলা আলী আলাইহিস সালামের সিলসিলায় যারা মাওলা আলীকে মাওলায়াত গ্রহণ করে আধ্যাত্মিকতা পেয়েছে বা ইলমে লাদুন্নি হাসিল করেছে, ইলমে তাসাউফ হাসিল করেছে, আমরা তাদেরকে মসজিদ মানি। আমরা ওমরের বানানো হজ করি না। ওমরের বানানো হজ কোরআন বিরোধী, মুসলমানরা ছাড়া কেউ হজ করতে পারবে না। অথচ সূরা বাকারার 125 নম্বর আয়াত দেখেন যে সমস্ত মানুষের জন্য হজ ফরজ। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই, সবার জন্য হজ ফরজ। সূরা বাকারার 125 নম্বর আয়াত পড়ে দেখেন। আর ওমর বানাইছে মুসলমানরা ছাড়া বুঝাইতে পারবে না। ওমরের বানানো হজ আমরা করি না। আমরা ওমরের বানানো জাকাতে ঢুকি না। ওমর জাকাতকে ফাঁকি দিয়ে, সদকাকে ফাঁকি দিয়ে জাকাত বানাইছে। জাকাত মানে মোহত্যাগ, আর সদকা মানে দান। দুইটা আকাশ পাতাল ব্যবধান। সদকা হলো আপনার সম্পদের 1/5, আর জাকাত হলো দুনিয়া ত্যাগ করে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার নাম জাকাত। ওমরের বানানো জাকাতের মধ্যে আমরা যাই না। তাহলে ওমরের বানানো নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, ওমরের বানানো কুরবানি পশু আইনে জবাই করে পশুদের কষ্ট দিয়ে আল্লাহকে খুশি করা, আমরা ওটা করি না। আমাদের কুরবানি হলো আমাদের ভিতরে। সূরা হজের 37 নম্বর আয়াত পড়ে দেখবেন, কাযালিকা সাখখারাহা লাকুম, প্রত্যেকটা মানুষের মধ্যে আমি একটা পশু নির্ধারণ করে দিয়েছি, সেই পশুটাকে হত্যা করতে বলেছে।
পশুটাকে জবাই করতে বলেছে, যেটা জবাই করলে রক্ত মাংস হয় না, আল্লাহও রক্ত মাংস চায় না, কিন্তু একজন অমানুষ মানুষ হয়। প্রত্যেকদিন সূরা হজের 37 নম্বর আয়াত। আমরা সেই কুরবানি করি। তাহলে আমরা কোরআন মানি বুঝে আমরা এদেরকে ফতোয়া দেয় কাফের, আমরা জাহান্নামী। আর যারা কোরআন মানে না, এজিদের বংশধর, মুয়াবিয়ার বংশধর, উমাইয়া আব্বাসীয়দের বংশধর, আব্দুল্লাহ ইবনে নজদির বংশধর, যারা আবু বকর ওমর উসমানের বংশধর, মুনাফিকদের বংশধর, তারাই হচ্ছে আজকে জান্নাতের টিকিট প্রাপ্ত। আসুন আমরা সত্যকে আঁকড়ে ধরি, সত্যকে গ্রহণ করি। সত্য গ্রহণ করলে আমরা ইহকাল পরকাল মুক্তি পাবো। 1 নম্বর সত্য হলো, সত্যের মধ্যে আসতে হলে আল্লাহর হুকুম লাগবে, আল্লাহর ভালোবাসা লাগবে, আল্লাহর দয়া লাগবে। আল্লাহ যাকে হিদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়াত দিতে পারেন না। এই জন্য আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো মানুষ সুপথ প্রাপ্ত হবে না। যুগে যুগে যত মানুষ ধ্বংস হয়েছে আল্লাহর হুকুম হয়েছে, যত মানুষ হিদায়াত পেয়েছে আল্লাহর হুকুমে পেয়েছে। কাজেই আসুন আমরা আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাই, যে আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে সুপথ প্রাপ্ত করো। আমরা যাতে সবাই উম্মতে মুহাম্মাদি হয়ে এবং আমরা ভালো কামের গুরুর কাছে বায়াত গ্রহণ করে তার মাধ্যমে আল্লাহকে পাই, তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, আমরা এহকাল পরকাল মুক্তি পাই। এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। তা আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি। কোরআন একটা গাইডলাইন, এই কোরআনের ভিতরে যা আছে তা দিয়ে আমরা সত্যপথ খুঁজে পাবো সহজে। আর কোরআনকে ত্যাগ করে ইজমা কিয়াস ফিকহ উসুল জাল হাদিস আর ইমাম মাযহাব নিয়ে পড়ে থাকলে আমরা সেই আবু বকর ওসমানের মতো মুনাফিক হয়ে যাব, মুয়াবিয়ার মতো মুনাফিক হয়ে যাব, ইয়াজিদের মতো কাফের হয়ে যাব। কারণ আমরা এহকাল পরকাল সবকালই আমাদের বিপজ্জনক, সবকালই আমাদের ধ্বংস হবে। আর এই ইমামগুলো হচ্ছে এজিদের বংশধর, এজিদের প্রেতাত্মা। এদের মধ্যে কোনো এলেম কেলাম নাই, এদের মধ্যে কোনো জ্ঞানী নাই। এরা ওই যে ধর্ম ব্যবসা করে খায়। আর সূরা মায়েদার 44 নম্বর আয়াত, সূরা বাকারার 41 নম্বর আয়াত, সূরা বাকারার 174-75 নম্বর আয়াত দেখবেন, যারা ধর্ম ব্যবসা করে খায় তারা কাফের, তারা জাহান্নামী, জাহান্নামের নিম্ন স্থানে তাদের স্থান। আর তারা জাহান্নামের আগুন ছাড়া কিছু খাইল না। আর এই ধর্ম ব্যবসা যারা করে খাই, অমাল্লাম দেখবেন দেখা আছে লা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা ওমাল্লাম ইয়াকুম বিমানজিলাল ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহ বলছেন আমার নির্দেশনাবলী বিক্রয় করে খাও না, আর যদি বেচো তাহলে তুমি জাহান্নামী। সূরা মায়েদার 44 নম্বর আয়াত পড়ে দেখবেন। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে আমানুদের উপরে সব আল্লাহর হুকুম ফরজ, কোনো নাসের উপরে নয়। অতএব আজকে সেই নাসেরাই মসজিদ বানাইছে, নাসেরাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, নাসেরাই রোজা রাখে, নাসেরাই তারাবি পড়ে, নাসেরাই যাকাত দেয়, নাসেরাই হজ করতে যায়, কিন্তু আমানুরা যায় না। এই জন্য আমানুরা কাফের। আর যারা আমানুন না নাস, তাই হচ্ছে জান্নাতের টিকিট প্রাপ্ত। তা আসুন, আমার কথা আপনারা বুঝতে পেরেছেন যে কোরআন মান্যকারীরা আমানু আর কোরআন অমান্যকারীরা হচ্ছে নাস। কোরআন অমান্যকারীরাই জান্নাতের টিকিট প্রাপ্ত, আর কোরআন মান্যকারীরা জাহান্নামী। ফতোয়া খেয়ে আমরা বসে আছি চুপচাপ। তা আসুন, সবাইকে আল্লাহ তৌফিক দিক, সবাই প্রতি আল্লাহ দয়ালু হোক, মেহেরবান হোক, দয়া করে সবাইকে সুপথ দেখাক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে রাখছি। সকলে ভালো থাকবেন। আমার শরীরটা অনেক দিন ধরে খারাপ, যার কারণে আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই, তো আজকে আবার দিলাম। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে, আমার দয়াল যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, এই আশাবাদ ব্যক্ত করে রাখছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আমার শেষ সালাম ও কদম বুঝি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে এবং আমার গুরু হযরত মানিক চাঁদ সামাদ্দাজিল্লাহুল আলিয়া বাবাজানের পাক চরণে রেখে এখানে শেষ করছি। জয় গুরু।